এখন আমরা তিনজনে সব বেরিয়ে পড়েছি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি যাব অনেক দিন পর আয়ুষকে স্কুলে দিতে, কারণ হচ্ছে শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো না, তো ওনার রুটিন চেক আপ হয়। আয়ুষের বাবা এখন ওনাকে নিয়ে যাবে হসপিটালে, বড়দা ওখান থেকে নিয়ে আসছে আর আয়ুষের বাবা এখান থেকে নিয়ে সঙ্গে করে যাবে। আর আমি যাব আয়ুষকে নিয়ে স্কুলে। এখন দুজন দুদিকে দুটো কাজে বেরিয়ে পড়েছি, তারপরে কখন এক জায়গায় হচ্ছি দেখতে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, তো প্লিজ সাথে থাকুন। আজকের সীমার আয়ুষ আলাদা যাবে, আমি এই দিক দিয়ে বেরিয়ে যাবো, টাইম হয়ে গিয়েছে, ট্রেনটা ধরতে হবে। মাকে নিয়ে আসছি দাদা, আমি এখান থেকে কলকাতা এখন চিত্তরঞ্জনে যেতে হবে, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি আর সীমাকে এগিয়ে দিতে পারছি না, আয়ুষকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ঠিক আছে, স্টেশনে পৌঁছে গিয়েছি আর টিকিটটাও কাটা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ ট্রেন তো মিস করা যাবে না। ট্রেনটা মিস করলে সমস্যা হয়ে যাবে। ওখানে থেকে দাদা আসবে মাকে নিয়ে, ওরা আবার ওয়েট করতে হবে না, তো যত লেট করবো ডাক্তারবাবুর সঙ্গে ঠিক মিট করতে পারবো না। ওই জন্য আয়ুষ আর সীমাকে ওরা অন্য রাস্তায় গিয়েছে, ওদেরকে ছেড়ে আমি চলে এসেছি, ওদের স্কুলে পৌঁছাতে পারিনি। এখনই ট্রেনটা ঢুকে যাবে, আমি ওই জন্য খুব তাড়াতাড়ি চলে এলাম। আমার ট্রেনটা আগে আছে আর সীমা তো ওদের স্কুলের টাইম দেরি আছে। আমি এখন পার্ক সার্কাস স্টেশনে নেমে গিয়েছি, আর মাকে নিয়ে দাদা অন্য কোনো কম্পার্টমেন্টে আছে, তো আমি এখনো দেখতে পাই না কোন দিকে নামছে, দেখবো আমি ফোন করে। এই ট্রেনটি ধরে আমি নামলাম, ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। এখনো তো আমি দেখতে পাচ্ছি না দাদা ও মাকে। দাদা মাকে আমার কাছে দিয়ে নামিয়ে দিয়ে, আর দাদা কলকাতা দাদা কাজে বেরিয়ে গিয়েছে, আর আমি এখন মাকে সঙ্গে নিয়ে হসপিটালে যাব। তো এখন রেল স্টেশন থেকে নেমে রেল লাইন দিয়ে আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। এখানে থেকে এখন রিক্সায় উঠে হসপিটালে আমরা যাব। রাস্তাটা অনেক, মা তো বয়স হয়েছে, হাঁটতে পারবে না। আমরা এখন হসপিটালে পৌঁছে গিয়েছি। আমি এখন টিকিট কাটার জন্য লাইন দিয়েছি, তো বিশাল বড় লাইন পড়েছে। এই টিকিট না কাটলে ডাক্তারবাবু দেখবে না,
তো জানি না ঠিক ডাক্তারবাবুর সঙ্গে দেখা হবে কি কি না হয়। এত লাইন পড়েছে, এই টিকিট কাটতে কাটতে হয়তো ডাক্তার চলে যেতে পারে, মাকে ডাক্তার নাও দেখাতে পারে। তো আমি লাইনে দাঁড়িয়েছি, আমার পিছনে তো বিশাল বড় লাইন পড়েছে, সামনে একটু আপনাদের দেখালাম। সামনে যে মানুষগুলো দেখছেন, এত মানুষ টিকিট পাবে, তারপরে আমি টিকিটটা পাবো। জানি না যে ডাক্তার দেখাতে পারবো কি। আরও একবার আপনাদের দেখাচ্ছি আমি। জন রাস্তার মধ্যে আয়ুষ, এদিক ফেরো, রাস্তা ফুরাচ্ছে না? অনেকদিন বাপি সাইকেল বাইকে করে নিয়ে যাচ্ছিল না? হ্যাঁ, এই ঘরটা ওই হচ্ছে আস্তে আস্তে। অনেকদিন পর চেনা মাঠটা দিয়ে যাচ্ছি। আগে তো রোজই আসতাম, আর এবছর আয়ুষের বাবা আসে বলে আর আমি আর আসি না। এই টাইমটা কত ভিড় হয়ে যায়। বাড়িতে এসে ওই যে মুসুরির ডাল ডাল করেছি, আর আলু সেদ্ধ ভাত করেছি। আর বাইরে যে গতকালকের যে কিছু কাজ পড়েছিল সেগুলো প্রায় সেরে উঠেছি বলতে এখনো কিছু বাসন মাজা বাকি রয়ে গেছে। কিন্তু এইগুলো যে কালকে বাচ্চারা সব খাওয়া দাওয়া করেছে, সব নেতা মাটি দিয়ে পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর রাজারানী ওই যে ছুটোছুটি করছে, খাচ্ছে আর ঘুরছে। আর আমি বাড়ির দিকে কাজ করছিলাম, আর কখন গণেশ দাদের ছাগল ঢুকে দুটো গোলাপ ফুল গাছ পুরো চিবিয়ে খেয়ে নিল। হঠাৎ ঘরের ভিতর দিয়ে চোখ পড়েছে, তাকিয়ে দেখি একটা ছাগলের মুখ দেখতে পাচ্ছি চিবোচ্ছে। তা ছুটে এসে দেখি গণেশ দাদের ছাগলটা আর খেয়ে ফেলেছে, কিছু করার নেই। আর এখানে দেখুন কসমস ফুলগুলো যেগুলো পাপড়ি ঝরে যাচ্ছে, সেগুলো এমনভাবে পাপড়িগুলো পড়েছে যেন ফুলের বিছানা ছড়িয়ে আছে, পা দিতে মায়া লাগছে ওর ওপরে। কিন্তু কিছু করার নেই, হাঁটার রাস্তায় পড়েছে। আমি তো একটু দেখে শুনে হাঁটি, কিন্তু আয়ুষের পায়ে তো চলেই আসে, আর মাঝে মাঝে আবার খুঁটে ছড়িয়ে দিচ্ছি সরিয়ে। আর এই সাদা ফুল গাছটায় যেন মুগ্ধ নয়নে ফুল ফুটে তাকিয়ে আছে, এত সুন্দর ফুলগুলো ফুটেছে, সত্যি খুব সুন্দর। আর আয়ুষের বাবা তো বাড়িতে নেই, আর এই ক্যামেরাটা খুব একটা ভালো না, তা একটু আপনাদের সাথে শেয়ার করছি। একা একা বাড়িতে আছি, আর এখন কেউ ছিল না বলে আর ভিডিও করা হয়নি। পুরো সব নেতা দিয়েছি এমাতা। আর কেউ বাড়িতে নেই, আয়ুষ আর আয়ুষের বাবা। তো আমি একার মতো চারিদিকে পরিষ্কার ঝরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ কালকে থেকে সব পড়েছিল। সন্ধ্যাবেলা শরীরটা ভালো লাগছিল না, আর কাজ করা হয়নি তার জন্য। তো যাই হোক, এখন সব কাজ গুছিয়ে আবার বেরিয়ে পড়েছি। টাইম প্রায় হয়ে গেছে, আর অনেকটা রাস্তা তো আগের থেকেই বেরিয়ে পড়েছি। এখন যাব, আয়ুষকে আনতে যাব। আয়ুষকে নিয়ে এসে আয়ুষের আমি খাওয়া দাওয়া করবো। আর আয়ুষের বাবা আসতে দেরি হবে কি হবে কি জানি। হসপিটাল তো অনেকটাই মানে ভিড় থাকে, তার জন্য। তো আর কি বলি, এবার বেরিয়ে পড়ি।
না বেরোলে হবে না, হেঁটে হেঁটে যেতে যেতে ঘন্টা পড়ে যাবে। আর আজকে থেকে সময়টাও স্কুলে বাড়িয়ে দিয়েছে বলে, না হলে আমি দিয়ে আসতে আসতে আবার নিয়ে আসতে যেতে হতো। বাড়ি এসে অনেক বাসন মেজেছি, অনেক নেতা দিয়েছি, রান্না করেছি, সব করেছি, তারপরে আবার যাচ্ছি। হতে 5 মিনিট বাকি আছে। আর মেয়েদের যেটা হয়, ওই যে এখানে একজন দিদিভাই স্টেশনারি দোকান দিয়েছে, ওখানেই সব গোল হয়ে দাঁড়িয়ে আছে। ওই যে খাতায় অঙ্ক করতে বলেছি, তাহলে কি সিডব্লিউ এসব অঙ্কগুলো ওই খাতায় তুলতে হবে? ও ওদের যেটা প্র্যাকটিস করতে বলেছি, হ্যাঁ ওটা প্রতিদিন একটা প্রতিদিন করলে ওদের ভালো। দুবার করে এখন তো মানুষ অনেকটা দূরে গেছে, ওই অঙ্ক এটা কোনো রেস্ট্রিকশন নেই। এমনিতে ধরেন বাড়ি করছে নিয়ে এসে দুজনে স্নান করে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি, একদম সন্ধ্যা হয়ে গেছে হাঁস ছাগল তুলতে তুলতে। আয়ুষের বাবা এখনো ফেরেনি, অপেক্ষা করছি কখন ফেরে। ফোন করেছে বাজারে এসে যে অনেক সময় অপেক্ষা করার পর মাকে ডাক্তার দেখাতে পারলাম। তো কিছু মেডিসিন লিখে দিয়েছে, মেডিসিনটা বাইরেও অনেক পাওয়া যায় না। তো মাকে মেডিসিনের লাইনে দাঁড় করে রেখে এসেছি, আর আমি একটু বাইরের দিকে হাঁটতে বেরিয়েছি। তো একটা জায়গায় একটা দাদাভাই পরিচিত পেয়েছি আমার বন্ধু বান্ধবের মধ্যে। তো উনি পাশে আছে ওষুধ নেওয়ার জন্য, আর আমি একটু বাইরে বেরিয়েছি কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য মাকে দেবো। সকালে এসেছি, এখন বাজে 3:30, এখনো কিছু খাওয়া হয়নি। মাকে ডাক্তার দেখি আর এখন বাড়ি ফিরছি। আর এখন তো গাড়িতে বসে আছি, স্টেশনে যাবো। আমি এখন মাকে ডাক্তার দেখিয়ে এনে স্টেশনে চলে এসেছি। হসপিটাল থেকে বেরিয়ে এসে স্টেশনে দাঁড়িয়ে আছি, মাকে নিয়ে এবারে বাড়িতে রওনা দেবো। এখন একটা ট্রেন এসেছে, এই ট্রেনটা অন্য লাইনে যাবে, মানে লক্ষ্মীকান্তপুর লাইন। এটা আমরা যেতে পারছি না, আমরা তো ক্যানিং লাইনের লোক, সেহেতু ক্যানিং ট্রেনের জন্য বসে আছি। একই স্টেশনের উপর দিয়ে ভাগ ভাগ হয়ে ট্রেন যাবে।
এইমাত্র ট্রেনটা ঢুকলো, এবার আমরা এই গাড়িতে উঠে পড়বো। এইমাত্র ট্রেন থেকে নামলাম, তো নেমে মা এখন এখানে চলে যাবে, দাদা যেখানে থাকে ওখানে যাবে, আমার ওখানে যাবে না, এখন বাড়ির একটু সমস্যা আছে। তো আমি এখন মাকে ওখানে দিয়ে তারপরে আমি বাড়ি যাব। স্টেশন পরিষ্কার হয়ে গেছে, ট্রেন এখন আর নেই মনে হচ্ছে। ট্রেন কখন আছে আবার? আমি মাকে বাড়ি পৌঁছে দিয়ে তাড়াতাড়ি কোনো রকম এই ট্রেনটা ধরবার জন্য ছুটে চলে এসেছিলাম। ট্রেনটা এখনই বেরিয়ে গেল আর আমি এই ট্রেনটায় নেমে গেলাম পিয়ালিতে। মা যেহেতু ঘুঁটিয়ারি দাদাদের কাছে থেকে গেল, আজকের এখানে থাকলো না, তো আমি সেই জন্য ওখানে পৌঁছে দিয়ে পুরানো বাড়িতে পৌঁছে দিয়ে আর আমি চলে গেলাম। এখন একটা ট্রেন আসছে, এটা তো ডাউনে যাবে। বাজার পর্যন্ত এসে গেছে, এখন আয়ুষকে পড়তে নিয়ে যেতে হবে। আর আয়ুষের পড়ার টাইমটাও পাল্টে গেছে, আগে ছিল 4:30 থেকে, ওটা 6টা থেকে হয়েছে। যাও ঢুকে যাও, রাজা রানী ঢুকে যাও, ছাগল ঢুকে গেছে, যাও সুরভিরা ঢুকে গেছে, তুমি ঢুকে যাও। চিন্তা করছে আর কি সকাল হবে না রাত হবে, যাও চলো। সন্ধ্যা প্রায় নেমে গেছে আর ফুলগুলো দেখুন কেমন শোভা দিচ্ছে। সকাল 9টায় বাড়ির থেকে বেরিয়েছি আর এখন বাজে 5:45, এখনো বাড়ি পৌঁছতে পারেনি। একটা মানুষকে ডাক্তার দেখাতে বাড়ি আনতে সারা দিনটা সময় চলে গেল।